আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা খয়েরচারা মধ্যপাড়া আলহেরা হাফিজিয়া মাদ্রাসার একটি শিক্ষা সফরে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমরা চলে আসছি লালন শাহ সেতু। আমরা এখন লালন শাহ সেতুর টোল দিব। এই যে এই পাশে কয়েকটা বড় বড় গাড়ি দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাল সম্ভবত। আমরা যাচ্ছিলাম নাটোরের উদ্দেশ্যে, নাটোর লালপুর। ওখানে একটা পার্কে আমরা যাব, গ্রিন ভ্যালি পার্ক সম্ভবত এটার নাম। আমরা এখন টোল দিব লালন শাহ সেতুর। এই যে আমাদের ড্রাইভার মামা টোল দিচ্ছে। আমরা টোল দিয়ে আমরা লালন শাহ সেতুর উপরে উঠবো এখন ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস দেখে আশ্চর্য হলাম, বৃষ্টি নেই, কিছু নেই, কিন্তু রোডগুলো পানিতে ভেজা। সম্ভবত এখানে পানি দিয়ে ভেজানো হয়, অনেক ধুলোবালি হয়, এর জন্য হয়তো ভেজানো হয়। আমরা এখন লালন শাহ সেতুর উপরে উঠতেছি। এটা হচ্ছে লালন শাহ সেতু। কিছুটা পড়ছে কুষ্টিয়ার মধ্যে, কিছুটা পড়ছে আবার ঈশ্বরদীর মধ্যে। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় চুলিগুলো দেখা যাচ্ছে। লালন শাহ সেতু একটা বিষয় সুন্দর, সেটা হচ্ছে একই সেতুতে ট্রেন সেতু এবং বাসের জন্য যে সেতু, দুইটাই দেখা যায় এক সেতুর উপর থেকে। আবার ঠিক ডান পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও দেখা যায়। একটা সেতুর উপরে আমরা তিনটা জিনিস দেখতে পারি। আমাদের গাড়ি যাচ্ছিল, রাস্তা একদম ফাঁকা, রাস্তা গাড়ির তেমন কোনো চাপ নেই, একদম সুন্দরভাবে যাচ্ছিল। এটা পদ্মা নদী, পদ্মা নদীর উপরেই লালন শাহ ব্রিজ। ওই পাশে ব্রিজটার নাম হচ্ছে হার্ডিং ব্রিজ। ওইটা সেই ব্রিটিশ আমলে তৈরি বলে আমরা জানি। ব্রিটিশরা ওই তৈরি করেছিলেন ওই হার্ডিং ব্রিজটা। আমরা যাচ্ছিলাম খয়েরচারা মধ্যপাড়া আলহেরা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষা সফর। আস্তে আস্তে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুলিগুলো স্পষ্ট হচ্ছিল। এখানে অনেক জায়গা নিয়ে তারা কাজ করতেছে, অনেক সুন্দর জায়গাটা। আমার ভিতরে যাওয়ার খুব ইচ্ছা ছিল একদিন, কিন্তু আসলে ওখানে সেনাবাহিনী দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়, সব জনসাধারণ ঢোকার অনুমতি নেই, যার কারণে আর ঢোকা হয়নি। আমরা এখন ব্রিজ থেকে নিচে নামছি। সুন্দর জায়গাটা, ব্রিজটাও সুন্দর। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টি চিমনি। এটার আসলে কি কাজ আমরা জনসাধারণরা কেউই জানি না। এটার সম্পূর্ণ রাশিয়ান এবং বাংলাদেশ সেনাবাহিনী কাজ চলছে। হয়তো অতি তাড়াতাড়ি এটা কাজ শেষ হবে। কাজ শেষ হলে হয়তো আমাদের বাংলাদেশে যে বিদ্যুতের সমস্যাটা আছে এটা থাকবে না। আমরা ব্রিজ থেকে নেমে আসলাম। ব্রিজ থেকে নামার পরে এই রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার কাছে, যতবার গিয়েছি মুগ্ধ হয়েছি। সুন্দর পরিবেশ, দুই পাশে গাছ, এবং ব্রিজ থেকে নামার সময় দুই পাশে গাছ, একদম গ্রিন, সবকিছু সুন্দর সবুজ দেখা যায়। সামনে আবার দেখলাম যে একটা গাড়িকে পুলিশ মামারা থামিয়েছে। এই যে এখানে পুলিশ মামারা গাড়িটাকে থামিয়ে হয়তো গাড়ির কাগজপত্র চেক দিচ্ছে। আমাদের গাড়ি আর সিগন্যাল দিল না, আমরা বেরোয় আসলাম। এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগে, এটা গোল চত্র। লালন শাহ ব্রিজ থেকে নেমেই যে গোল চত্রটা, এই জায়গাটা আমার কাছে অসাধারণ লাগে, সুন্দর জায়গা। আর
ঠিক এখান থেকেই এই যে ঈশ্বরদী শুরু, কুষ্টিয়া জেলা শেষ। এখান থেকেই কুষ্টিয়া জেলা শেষ, পাবনা জেলা শুরু, পাবনার ঈশ্বরদী এটা। এটা একটু সামনে গেলেই আমরা দেখতে পারবো বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট আছে। এখানে অনেক গাড়ি থাকে, আশপাশে অনেক কাজ হয়। ভিতরে কি কাজ হয় আসলে এটা তো বোঝা যায় না, বাইরে থেকে ওইভাবে দেখাও যায় না। এই বাম পাশে আবার অনেকগুলা মোটর সাইকেল দেখলাম। এত মোটর সাইকেল নিয়ে এরা পাবনার এই ঈশ্বরদী থানার ম্যাক্সিমাম লোক যারা কাজ করে এখানে সবাই মোটর সাইকেল নিয়ে যাতায়াত করে। আর ওই যে সেনাবাহিনীর গাড়ি ওই সাইডে, সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করে এখানে। আর এই যে কাজ চলতেছে, এখানে সব রাশিয়ান আর মানুষ আর বাংলাদেশি শ্রমিক আছে সবাই, যারা ইঞ্জিনিয়ার বা অন্যান্য মানুষ সব রাশিয়ান, ইউক্রেন। এরা এই রাশিয়ান সিটি বলা যায় এটাকে, আসলে এখন রাশিয়ান সিটি হয়ে গেছে। এই সামনে একটা গোল চত্বর, এখান থেকে এই সামনে যে গাড়িগুলা দেখা যাচ্ছে এগুলাতেই সাধারণত রাশিয়ানরা চলাফেরা করে। এই যে এরা সবাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করে, যারা এই যে একটা ইউনিফর্ম পরে আছে, এই যে একজন আসতেছে, এই যে হেলমেট পরা, এরা সবাই উনি। আর এই যে এই ধরনের গাড়িতে সাধারণত রাশিয়ানরা চলাফেরা করে। আমরা যাচ্ছি, আমাদের গাড়ি সুন্দরভাবে যাচ্ছিলেন, ড্রাইভার মামাটাও খুব সুন্দর ছিল। এই যে আমরা নামলাম, এখন নাটোরের রাস্তার দিকে যাচ্ছি। ওই যে সামনে যেই বড় বড় বিল্ডিং গুলা দেখা যাচ্ছে ওখানেই রাশিয়ানরা থাকে। এটাতে সব রাশিয়ানরাই, রাশিয়ান মানে বিদেশি যারা আছে তারা সবাই এখানেই থাকে সাধারণত। আমরা দু একজনকে দেখতেও পেয়েছিলাম, কিছু রাশিয়ান মানুষকেও যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম। আমরা আসার সময় অনেকগুলা দেখছিলাম, কিন্তু আসলে আসার সময় ওইভাবে ভিডিও করতে পারিনি। এই যে এই যে বড় বড় যে বিল্ডিং, এই ধরনের গাড়িগুলোতে সাধারণত ওনারা চলাফেরা করেন। আর এই যে বড় বড় বিল্ডিং এইগুলোতে ওনারা থাকেন। এই যে একজন রাশিয়ান চলে গেল, হ্যাঁ, গাড়ির থেকে ভিডিও করছি হালকা। আর এই সিটিটার নাম সম্ভবত গ্রিন সিটি। হ্যাঁ, এটা গ্রিন সিটি, একটা ব্যানারে আমি দেখছিলাম ওইটা। এই যে এটাকে গ্রিন সিটি বলে। আর সবাই এই যে রাশিয়ান, এই যে চলে গেল আর একজন রাশিয়ান, এরা এরা সবাই বিদেশি, এরা সবাই ওখানে থাকে। আর এখানে রাশিয়ান যত মার্কেট গুলা হয়ে উঠেছে সব এদেরকেই আসলে টার্গেট করে এগুলো হয়ে উঠেছে। এখানে তারা মার্কেটিং করে, কাঁচা বাজার সব অনেক কিছু হয়েছে এখানে। আর এই আম গাছটা দেখে মুগ্ধ হয়েছিলাম, এটা অনেক মুকুল আসছিল আমের। আমরা এখন যাচ্ছি, আমরা নাটোরের দিকে যাচ্ছি, আমরা যাব নাটোর লালপুর। এই যে ঈশ্বরদী থানা, পাবনা। এখানে আমরা একটু জ্যামে পড়ছিলাম, সামনে অনেকটা জ্যাম। এই যে এই যে সামনে দুটো পুলিশ মামা যাচ্ছে, ওরা হয়তো যাচ্ছে জাম ছাড়ানোর জন্য। আবার রওনা দিয়ে দিলাম আমরা। আসলে অনেক ছেলে পেলে নিয়ে যাচ্ছিলাম, অনেক মজা করতে করতে গেছি আমরা সবাই। এই যে ছেলে পেলেদেরকে দেখাচ্ছি, এই যে শফিকুল আঙ্কেল আছেন, মাদ্রাসার সভাপতি তাইজুল আঙ্কেল আছেন, আর মাদ্রাসার সব ছোট ছোট কোরআনের পাখি, কোরআনের পাখিদেরকে নিয়েই আসলে যাচ্ছিলাম।
আমরা আমাদের সামনের গাড়িটাও সম্ভবত আমরা যেখানে যাচ্ছি ওখানেই যাবে। অনেকক্ষণ ধরে আমরা ওনাদের আর এই গাড়িতে আসলে এরা কোথায় যায় কি আমি বুঝলাম না। অনেকগুলা গাড়ি দেখছিলাম এই পথে। এই গাড়িতে সব মহিলারা উঠে কোথায় যায়? কারো যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমরা এখন ঢুকলাম। আর আমি এই পর্যন্ত যতগুলো বিনোদন কেন্দ্রে গিয়েছি ম্যাক্সিমাম বিনোদন কেন্দ্রগুলোই অনেকটা গ্রামের মধ্যে হয়। একদম গ্রামের মধ্যে হয়। আমি স্বপ্নপুর গিয়েছিলাম, সেও দেখছিলাম একদম ভিলেজ এর মতো একদম গ্রামের ভিতরে। আবার এখানে যাচ্ছি এইটাও দেখলাম যে সেম অবস্থা, একদম গ্রামের মধ্যে, একদম গ্রামের ভিতর অজপাড়া যেটা বলে সেটা আর কি। এই যে আমরা এখন ঢুকতেছি গ্রিন ভ্যালি পার্কের দিকে। এই যে আমাদেরকে এখান থেকে সিগন্যাল দিয়ে দেওয়া আছে গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড। এই যে দেখেন গাইস, আসলে একদম গ্রামের রাস্তা, ছোট্ট রাস্তা। আবার আমাদের কুমারখালীতে যত বিনোদন কেন্দ্রগুলো আছে দেখেন, ওই যে ইউটিউব ভিলেজ একদম গ্রামের মধ্যে। সবাইকে ইউটিউব ভিলেজ দেখার জন্য আসবেন। জায়গাটা অনেক সুন্দর করছে, যদিও আমি খুব একটা যাইনি ওখানে। ইদানিং নাকি অনেক সুন্দর করছে, সবাই বলে এটা। অবশ্যই কোনোদিন যদি যাই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখান থেকে জ্যাম আসলে। এই রুটে যদি ওই দিক থেকে যদি একটা গাড়ি আসে গাইস, তাহলে কি অবস্থা হবে বোঝেন। এখানে কালাই রুটি বানাচ্ছিল, আমরা খেয়েছিলাম, এটা বেশ টেস্টি ছিল। এই যে স্বাগতম জানিয়ে দিল আমাদেরকে গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড। এই যে মাদ্রাসার বড় হুজুর এবং সভাপতি সাহেব আগেই আমাদের টিকিট কাটার জন্য রওনা দিয়ে দিলেন। আমরা এখন যাব পার্কিং লটের দিকে। পার্কিং লটে যেয়ে দেখি তো ওরে বাবা, শুধু গাড়ি আর গাড়ি। এই যে আমাদের আগে যেই গাড়িটা ছিল সেই গাড়িটাও আমাদের একই জায়গায় আসছি আমরা। আমরা যেখানে গিয়েছিলাম এই যে পার্কিং লটের দিকে এখন ঢুকছি আমরা। আমাদেরকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। গ্রিন ভ্যালি পার্কের স্টাফ যারা আছে তারা আমাদেরকে সিগন্যাল দিয়ে দিল। এখানকার জায়গাটা বেশ সুন্দর লাগছে আমার কাছে, নিরিবিলি, কোনো হই হুল্লোড় নেই। সবকিছু আসলে নিজেদের মতো করেই করা যায়। আমাদের গাড়ি এখন রাখবো, আমরা রেখে তারপরে ভিতরে যাব ইনশাল্লাহ। আমরা গাড়ি এখানে, কিন্তু প্রচুর মানুষ হয় এখানে। সোমবার শুক্রবার আসলে প্রতিদিনই নাকি এরকম লোক হয়। আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম যে প্রতিদিনে কি এরকম লোক হয় নাকি। এরা বলছিল যে হ্যাঁ স্যার, এখানে প্রতিদিন এমন লোক হয়। এই যে আমাদের গাড়ি আমরা এখানে রাখবো এখন। রেখে এখানে ভ্যানগুলা থাকে, এই ভ্যানগুলাতে করে হচ্ছে আমাদের যত জিনিসপত্র ছিল রান্না বাড়া করার সব মাল সামানাগুলো ওই গাড়িতে করে নিয়ে যাওয়া যায়। ওখানে থাকে ওরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।